This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে বিষয়টা কি হচ্ছে? ভারত বিরোধিতার জন্য বাংলাদেশকে একটা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান, আর সেই কারণে কি ইসলামাবাদ রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে ইমরান হায়দারকে নিয়োগ করলো। কেন এই ইমরান হায়দারকে বেছে নেওয়া হলো? কারণ এখনো পর্যন্ত যা খবর রয়েছে যে জম্মু কাশ্মীরে ভারত বিরোধিতার জন্য একটা বড় ভূমিকা রয়েছে এই ইমরান হায়দারের। ইমরান হায়দার কেন আর বাংলাদেশকে ঘাঁটি করে ব্যবহার করতে চাইছে পাকিস্তান, এটা তো পরিষ্কার। দেখো, ইমরান হায়দার কাশ্মীরের যে ফ্রি কাশ্মীর যে মুভমেন্ট বা বলা চলে তলায় তলায় যোগসাযোগ করে কাশ্মীরের ভিতরে একটি নাশকতামূলক টিম তৈরি করা, কাশ্মীরকে বিশ্বের কাছে প্রচার আনা, ইমরান হায়দার তার বলা চলে একদম মানে তার মস্তিষ্ক প্রসূত। সেই ইমরান হায়দারকে এবার তাকে রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে বাংলাদেশে, কারণ বাংলাদেশ দিয়ে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতকে একদম বলা চলে ছায়াযুদ্ধের নিয়ন্ত্রণে আনতে চায় পাকিস্তান। এবং শুধু এখানেই শেষ নয়, সেখানে তুরস্ক বা মালয়েশিয়াকে নিয়ে সেখানকার গোয়েন্দা দপ্তর, পাকিস্তানের গোয়েন্দা দপ্তর সবটাকে নিয়ে একটা কনফেডারেশন তৈরি করার চেষ্টা চলছে কয়েকটা মুসলিম কান্ট্রিকে নিয়ে, যেখানে পারমাণবিক শক্তিধর বা পারমাণবিক পরমাণু ক্ষমতা সম্পন্ন পাকিস্তান তার নেতৃত্বে থাকতে চাইছে। ফলে ভারতকে ব্যতিব্যস্ত করা, ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজে উস্কানি দেওয়া এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণে একদম স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট এই ইমরান হায়দার কাজে যোগ দিয়ে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশে ঢাকাতে তিনি সেখানকার পাক হাইকমিশনে যোগ দিয়েছেন। এবং গতকাল এখনো পর্যন্ত বাংলাদেশ সূত্রে যেটুকু পাওয়া যাচ্ছে সেখানে পার্টি হয়েছে, এবং সেই পার্টিতে উপস্থিতি কিন্তু খুব লক্ষ্য করার মতো এবং নজর করার মতো, যেটা আমাদের দেশের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। সেখানে জামাতে ইসলামী যত রকম নেতা আছে, যতগুলি দল আছে, মৌলবাদী সংগঠনের একাধিক নেতা এবং তার পাশাপাশি বিএনপির বাছাই করা নেতা, তারা এই উদ্বেগের জায়গাটা নিয়ে আমি মিস্টার চৌধুরী মানে কর্নেল চৌধুরীর কাছে জানতে চাইবো। কর্নেল চৌধুরী, এই ইমরান হায়দার তার আগের ভূমিকা তো আমার সহকর্মী তন্ময় বললই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগটা সেটা ভারতের জন্য কতটা উদ্বেগজনক, বিশেষ করে আমার রাজ্যের জন্য কতটা উদ্বেগজনক? বাবু খুব সঠিকভাবে বলেছে, এই ইমরান হায়দার ফ্রি প্রপোনেন্ট অফ কাশ্মীর, এই যে মুভটা হয়েছিল উনি একদম সামনে ছিলেন, এবং উনি এই কাশ্মীর নিয়ে অনেক অবাস্তব কথা বিভিন্ন জায়গায় বলেছেন, এবং সঠিকভাবে পাকিস্তানের জন্য এই লোকটা থেকে ভালো অ্যাম্বাসেডার কেউ হতে পারে না, কারণ এর আগে ইউনাইটেড নেশনে তিনি ছিলেন অ্যাজ আ মেম্বার রিপ্রেজেন্টেটিং পাকিস্তান, এবং তিনি কিন্তু অনেক জায়গায় বিভিন্ন সব যেখানে ভারতের আঘাত হতে পারে, ভারত বিদ্বেষী যেসব কাজ হতে পারে, সেইখানে এই ডিপ্লোম্যাট কিন্তু সবসময় এগিয়ে থাকে। ওনার যদি এক্স হ্যান্ডেল দেখেন, যে প্রপোনেন্ট ভারতের বিরুদ্ধে যেসব কথাবার্তা বিভিন্ন জায়গায় বলেছে, আজকে না বহু বছর ধরে উনি বলছেন, তার জন্য একদম ওয়েল কোয়ালিফাইড বাংলাদেশে ওনাকে রাখা হচ্ছে। ভারতের ওপর আরো চাপ ওনারা দিতে পারেন, এবং আমরা জানি যে বাংলাদেশে একটা, যেটা আপনি বললেন, যে বাংলাদেশের মাটি তৈরি করতে এই বিভিন্ন বাংলাদেশের মাটিকে আরো শক্ত করে তৈরি করা হচ্ছে ভারত বিরোধিতার জন্য, কিন্তু এটা বাংলাদেশের অভ্যন্তরের রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে সেটা কি কোথাও চাপে পড়বে? সেই অস্থিরতা কি আরো বাড়বে? মিস্টার ব্যানার্জি, আপনার কি মনে হয়? দেখুন, ইমরান হায়দারের ব্যাকগ্রাউন্ড গুলো যেটা নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেল, আরেকটা কথা আমি শুধু অ্যাড করতে চাই, যত রাজ্যের অ্যান্টি ইন্ডিয়ান লিটারেচার বেরোয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা কলমে একসময় ইমরান হায়দারই লিড করতো। ইমরান হায়দার ইজ দি নেক্সট ফেস অফ এগেইনস্ট ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, এবং একে ডিপ্লয় করার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে যত রাজ্যের যত রকমের ইললিগাল প্লটিং শুরু করবে পাকিস্তান ইউজিং বাংলাদেশ, সেই জিনিসটাকে হেড করবে ইমরান হায়দার অ্যাজ কমান্ডার ইন চিফ। ইন গ্রাউন্ড সে পুরো ডিপ্লোমেসিটাকে বাংলাদেশের আয়ত্তে আনবে, এবং পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশের ব্রডার স্পন্সরদের সাথে নিয়ে তারা ইন্ডিয়ার এগেইনস্টে কনস্পিরেসি করবে, এবং সেই কনস্পিরেসিটাই যাতে ঠিক ঠিক জায়গায় ঠিকভাবে এক্সিকিউট হয়, সেই এন্টায়ার প্ল্যানটাকে ওভারভিউ করবে এই ইমরান হায়দার। and এই রিক্রুটমেন্টটা এবং এই ডিপ্লয়মেন্টটা ইজ ভেরি ভেরি ইন্ডিকেটিভ। একদম স্বাভাবিকভাবে তারা যতই বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে ভারত বিরোধিতা করার চেষ্টা করুক না কেন, কারণ ভারতও সব দিক থেকে তৈরি তার পাল্টা উত্তর দেওয়ার জন্য। আপাতত আপনারা সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ।
বসেই বাংলাদেশের হাই কমিশনার পদে ইমরান হায়দারকে নিয়োগ করেছে ইসলামাবাদ। কট্টর ভারত বিরোধী কূটনৈতিক হায়দারই ফ্রি কাশ্মীর স্লোগানের প্রবক্তা। সুমন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন, এটা বেশ ভালোভাবে একটা ছক কষা হয়েছে যাতে ভারত বিরোধিতা আরো জোরদার তারা করতে পারে। দেখো, একেবারেই তাই। পাকিস্তান একটা বেয়াদব দেশ, এমনটাই বলেন আমাদের দেশের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, এবং তারা প্ল্যানিং করে একেবারে পরিকল্পনা করে বাংলাদেশে পাঠিয়েছে ইমরান হায়দারকে। যে ইমরান হায়দার এর আগে কাজ করেছে মায়ানমারে, অর্থাৎ রোহিঙ্গা ইস্যু নিয়ে সে যথেষ্ট জানে। তার সাথে সাথে যে ফ্রি কাশ্মীর স্লোগান, অর্থাৎ কাশ্মীরে যত ধরনের অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট করানো যায় তাতে প্রভোকেশন দেওয়ার কাজ কিন্তু ইমরান হায়দার অনেক আগে থেকে করে আসছে। টিল 2025 প্রায় 29 বছর পাকিস্তানের বিদেশ মন্ত্রকে কাজ করছে ইমরান হায়দার, এবং যেহেতু এর আগে ভারতেও সে কাজ করেছে, ফলে সে ভারত মায়ানমার এই ইস্যুগুলোকে খুব ভালো করে কাছ থেকে দেখেছে, এবং সেজন্যই তার বলা চলে প্রাইজ পোস্টিং হয়েছে বাংলাদেশে, যাতে এমনিতেই বাংলাদেশের ইউনিস প্রশাসন এখন পাকিস্তান ঘেঁষা, সেক্ষেত্রে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উপর যাতে চাপ বাড়ানো যায় সেই বেয়াদবিপনাই করতে চাইছে পাকিস্তান। মানবাধিকার নিয়ে পড়াশোনা করেছে ইমরান হায়দার, এবং যেহেতু এর আগে অনেকদিন কাজ করেছে এই মায়ানমার ভারত এইসব জায়গায়, ফলে বাংলাদেশের জিওপলিটিক্যাল সিনারিও তার জানা, এবং তাকে ব্যবহার করাই হচ্ছে পাকিস্তানের উদ্দেশ্য। তবে ভারত তৈরি আছে বাংলাদেশ দিয়ে পূর্ব বা উত্তর পূর্ব ভারতে কোনো আক্রমণ করার চেষ্টা হলে তা প্রতিরোধ করবে বিএসএফ। একেবারে সুমন, একেবারেই ধন্যবাদ তোমাকে। আমি এই বিষয় নিয়ে সরাসরি দীপ্তাংশু বাবুর কাছে চলবো। দীপ্তাংশু বাবু, এই যে একটা ছক কষছে বাংলাদেশে হাই কমিশনার পদে ইমরান হায়দার, তাকে নিয়োগ করছে ইসলামাবাদ, কট্টর ভারত বিরোধী এই কূটনৈতিক হায়দার, তাকে দিয়ে কি নতুন একটা ছক কষাতে চাইছে ভারত বিরোধিতার কোনো? দেখুন, 1 বছর বাংলাদেশের তক্তা পলট হয়েছে, এবং আমরা জানি বাংলাদেশে কি হচ্ছে। যদি বাংলাদেশ অথবা পাকিস্তান ভাবে যে ভারত কিছু জানে না, ওরা মূর্খের স্বর্গে আছে। আমরা জানি কি অ্যাক্টিভিটি চলছে, কাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, বিগত 9-10 মাসে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং কাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, কোথায় কোথায় এদের ঘাঁটি, কোথায় এদের জঙ্গি ঘাঁটি, আমাদের কিন্তু প্রত্যেকটা আমাদের চোখের সামনে এগুলো। আমরা এদের প্রত্যেক দিনের ফটোগ্রাফ, এরা কি কথা বলে আমাদের কাছে জানা আছে। তো নিশ্চিতভাবে পাকিস্তান এবং বাংলাদেশ এবং নতুন যারা পিতৃদেব পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে, ভারতকে আঘাত করার জন্য, ভারতকে অশান্ত করার জন্য, বিশেষ করে পূর্ব দিকে এবং 7টা উত্তর পূর্ব আমাদের যে রাজ্য আছে তাকে আরো ডিস্টার্ব করার জন্য যা করার দরকার নিশ্চিতভাবে তারা করছে। আইএসআই পুরো ঘাঁটি খুলে ফেলেছে বাংলাদেশে, তার সঙ্গে মদত দিচ্ছে সিআইএ। আমি একদম পরিষ্কার কথা ঢেকে বলে লাভ নেই, যেগুলো ভারতবর্ষের সবার জানা উচিত। জানুন যে বাংলাদেশ, যে বন্ধুত্ব বাংলাদেশ, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ, যারা আমাদের সাথে ছিল এই 71-এর পরে, এই 12 মাসে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবং তাদের 18 কোটি মানুষ কোন দিকে কাদের সাথে সময় বলবে, কিন্তু একেবারে যে কিভাবে এগোচ্ছে সেটা তো সময় বলবে। আপাতত আপনাদের ধন্যবাদ। কূটনৈতিকভাবেই যে শুধু চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে তা কিন্তু নয়। পাকিস্তানের আইএসআই তারা এবার বাংলাদেশকে ব্যবহার করছে নাশকতার জন্য। ভারতের বিভিন্ন প্রান্তে, মূলত পূর্ব বা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছে তারা। জামাত তাদের সঙ্গে হাত মিলাচ্ছে, আর জামাত বেশ কিছু সংগঠন তৈরি করে ফেলেছে, এই খবরও সামনে আসছে। আর এটাই খুব চিন্তার এবং উদ্বেগের। সায়ন্ত আমাদের প্রতিনিধি এই বিষয় নিয়ে আরো জানাচ্ছেন। সায়ন্ত, ঠিক কোন পরিস্থিতি এখন তৈরি হয়ে রয়েছে? কারণ ভারতের বিরোধিতার সুর বাংলাদেশের মাটি থেকে আগেই শোনা গিয়েছে, এবার আইএসআইও হাত মিলিয়েছে এবং নাশকতার জন্য তারা ছক কষছে। কি খবর? আর একদমই, দেখো, হাসিনা সরকারের পতনের পর যখন ইউনূস সরকার ক্ষমতায় বসলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একাধিক জঙ্গি সংগঠনের নেতা, এমনকি ভারত বিরোধী শক্তি বা ভারত বিরোধী বলে যেসব কট্টরপন্থীরা বিবেচিত হয় তাদেরকে জেল থেকে ছাড়া হয়, আর সেখান থেকেই মূলত শুরু হয়। মূলত দেখা যাচ্ছে সেই সব নেতা বা সেই সব সংগঠনের হাত ধরে ভারত বিরোধী শক্তির আবারও একটি শিকড় তৈরি হয়েছে এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে। এমনকি যেটা জানা যাচ্ছে যে আইএসআই এর মদতেই এই জঙ্গি সংগঠনগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে, যাতে উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ববঙ্গের বিভিন্ন যে আমাদের আর্মি
ইনস্টলেশন গুলো আছে সেখানে অ্যাটাক করতে পারে। মূলত তারা কিন্তু প্রথম দিকেই তারা উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ যে উত্তরবঙ্গ রয়েছে সেই সব জায়গাকে টার্গেট করছে। আর এই জঙ্গি সংগঠনগুলোকে মদত দিচ্ছে মূলত জামাত এবং আইএসআই। কিছুদিন আগে তোমার মনে থাকার কথা যে আইএসআই এর চিফ বাংলাদেশে এসেছিলেন এবং তিনি কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে জায়গাটা কানেক্ট হয়েছে সেখানে ঘুরে যান। অর্থাৎ কোথাও মনে করা হচ্ছে এই জঙ্গি সংগঠনগুলো এই আইএসআই এর মদতে বেড়ে উঠছে এবং তারা কিন্তু নিজেদের অ্যাক্টিভিটি খুব স্বাভাবিক প্রশ্ন যে ভারত তাহলে কি করবে। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি, তার সঙ্গে আমরা কথা বলবো। শুভাশিস বাবু, এই জায়গাতেই ভারতের প্রস্তুতি ঠিক কোন স্তরে থাকা উচিত? কারণ আমরা এর আগেও এই ধরনের থ্রেট সামনে এসেছে, একাধিক ঘটনাও ঘটেছে ভারতের বুকে যেখানে পাকিস্তানের আইএসআই এর হাত সরাসরি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত এবার কিভাবে প্রিপেয়ার হবে? দেখুন, ভারত এখানে ত্রিস্তরীয় ভাবে প্রিপেয়ার হবে। প্রথম অবজারভেশন, যেখানে ভারত নিজের সর্বস্ত ইন্টেলিজেন্স এজেন্সিসদের কাজে লাগিয়ে ডেটা কালেক্ট করবে এবং সেই ডেটাগুলোর উপরে রিসার্চ এবং তার উপরে পুরো স্ট্র্যাটেজিটাকে সাজানো হবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, ভারত একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা বরাবরই করেছে যে উই আর নন প্রভোকেটিভ, আমরা কাউকে প্রভোকেট করি না এবং কারোর প্রভোকেশনে পা দেওয়ার মানুষ নই। আমরা ট্রেড সেন্ট্রিক এবং ট্রেড এবং ইকোনমিক ডেভেলপমেন্টের কথা ভাবি, শুধু একার না, গোটা রিজিয়নটার। তৃতীয় এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই রিজিয়নের জন্য নট জাস্ট ফর বাংলাদেশ, ইট ইজ ইম্পর্টেন্ট, সেটা হলো বাংলাদেশে একটা প্রপার ইলেকশন হওয়ার প্রয়োজনীয়তা আছে। সেই প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের বুঝে সেই প্রয়োজনীয়তাটায় রেসপন্ড করা দরকার। একটা পলিটিক্যাল ইলেকশন বাংলাদেশে অ্যাজ সুন অ্যাজ পসিবল করানোটা খুব প্রয়োজনীয়, যাতে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট আসে। আদারওয়াইজ আমি একদম প্রপারলি আপনার চ্যানেল এটা বলতে চাই, আদারওয়াইজ আমরা এশিয়ায় একটা দ্বিতীয় সিরিয়া বানাতে চলেছি এবং সেটা আমাদের বসে বসে দেখতে হবে। সেটা যদি না চাই, আমাদের ইমিডিয়েটলি বাংলাদেশে ইলেকশন করাতে হবে উইদিন 6 months ফ্রম নাও। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।